আবির, এই আবির, কোন ম্যাডাম? আমার টাওয়ালটা নিয়ে একটু আসো না। ম্যাডাম আমি এই যে বাবুরা দুধ খাওয়াইতাছি, একটু পড়াইতাছি। ও পরে খাবে, একটু সমস্যা নেই, আমি দাঁড়িয়ে আছি তো। বাইজিতে দুধ খাওয়ার সময় এখন, আমি আপনার পড়া তাহলে দিতাছি, ওরা দুধটা খাওয়াই নাই। না, এক্ষুনি আসো। আচ্ছা আইতাছি, খারাপ বাবা ভয়, আমি আইতাছি। কই ম্যাডাম, তাহলে তো দেখতেছি না। আরে তুই টাওয়াল দিয়ে কি করবি? আয় ভেতরে আয়। আল্লাহ, আপনি এটা কি কইতাছেন? ওই দিক দিয়ে আপনার পোলা অসুস্থ, পঙ্গু বয়ে রয়েছে, আর আপনি আমার এই ধরনের কথাবার্তা কইতাছেন। এই চাকরের বাচ্চা, একদম বেশি কথা বলবি না। তুই যদি এরকম করিস না, তোকে এই চাকরি থেকে বের করে দিব। ভেতরে আয় বলছি, আয় ভেতরে। চুপ থাকেন আপনি। আপনার লেগে আপনার পোলাটা ওর দিক দিয়ে পঙ্গু বয়ে রয়েছে, আল্লাহর গজব পড়ছে। আরে আপনি নামাজ পড়ে আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করবেন যে আমার পোলাটা যাতে সুস্থ হয়ে যায়। তা না করে আপনি আমার লগে নষ্ট আমি করতে চাইতেছেন। আমি কয়ে দিলাম, আপনার আমি অভিশাপ দিলাম, আল্লাহ আপনার উপরে গজব ফালাইবো। আপনার লেগে আপনার পোলাটা ওর দিক দিয়ে পঙ্গু বয়ে আছে, বুঝছেন না? সব আপনার পাপের ফল। অনেক বেশি বার বেড়েছিস তাই না? দাঁড়া, তোর মজা দেখাচ্ছি। আবামনি, আমার কথা শুনেন। আবামনি, আপনি যা করতেছেন একদম অন্যায়। আবামনি, কি ব্যাপার, মন খারাপ নাকি? এই! কিন্তু তুমি না সময় মতো আসতে পারোনি। তুমি বাসায় ছিলে না বলে এই ছেলেটা আমাকে জোর জবরদস্তি করে ওয়াশরুমে নিয়ে গেছে আর আমার সর্বনাশ করে দিয়েছে। এখন আমি এই মুখ মানুষকে কিভাবে দেখাবো বলো তো? স্যার আমার কোনো দোষ নাই, সব দোষ ম্যাডাম। ম্যাডাম তো একদম চুপ, ফকিনীর পোলা। তোকে এই বাসায় কাজ করতে নিয়ে আসছি, তোর এত বড় সাহস হয়ে গেছে তুই আমার বউয়ের দিকে নজর দিয়েছিস? তোকে তোকে মনে যাচ্ছে করে ফেলতে। এই বের হ, এই বাসা থেকে এই মুহূর্তে বের হয়ে যা। স্যার আমার কথাটা একটু চুপ, একদম চুপ। আমি ভুল করেছি, তোর মতো একটা ছেলেকে কাজে লোক হিসেবে বাসায় নিয়ে আসছি। ছি, লোকজন জানাজানি হওয়ার আগে তুই এখান থেকে বের হয়ে যা। যদি একটা লোক জানতে পারে যে তুই এই কাজ করেছিস, তোকে কিন্তু আমি মেরে ফেলবো। বের হ বলতেছি, বের হ। ঠিক আছে স্যার, আপনি যেহেতু কইতাছেন আমি বাড়িতে থেকে বাইরে হয়ে যাবো। বাড়িতে থেকে যাওয়ার আগে আপনার একটা কথা কয়ে যাই। আমার না কোনো দোষ আছিল না স্যার, দোষ আসছিল না। ও আমি কোন দোষ লো সব আম্মা বলছে আমি শাশুকে টল্লটা এনে দিতে। তারপরে তুমি বাচ্চা মানুষের কথা কি বিশ্বাস করছো বলো তো? আরে ও কিছু বোঝে নাকি এসবের? এই মায়ের সাথে পাকনামি করছিস? তোর সাহস তো কম না। চুপ, আর একটা কথাও না। আমি কার সাথে রাগারাগি করতেছি? আমার ছেলে মিথ্যে কথা বলবে? ছি ছি ছি, তুই এতটা খারাপ? তুই ভুল করেছিস আর আমি অযথাই নির্দোষ একটা ছেলের গায়ে হাত তুলেছি। তোর কি বিবেক বলতে কিছু নাই? আমাদের সন্তানটা অসুস্থ, দিনটা 24 ঘন্টা আমি বাইরে পরিশ্রম করছি। কোথায় তুই ওর সেবা যত্ন করবি, কোথায় কিভাবে সংসারটা আগলে রাখবি সেটা নিয়ে ভাববি, ভবিষ্যৎ নিয়ে ভাববি। সেটা না করে তুই দেহের খোরাক মেটানোর জন্য আমার বাসার কাজের ছেলেকে এসব করাচ্ছিস। লজ্জা লাগছে না তোর? লজ্জা লাগবি বা কি করে? এসব মেয়েদের কোনো দিন কোনো সময় লজ্জা লাগে না। মনে চাচ্ছে তোকে এই পোশাকে বাসা থেকে বের করে দেই, রাস্তার মানুষ তোকে দেখুক আর তোকে ধর্ষণ করুক। কিন্তু কপাল খারাপ, তুই আমার বউ, আর তাই আমি সে কাজটা করতে পারলাম না। যা, ঘরে গিয়ে ড্রেস চেঞ্জ করে এই মুহূর্তে বাসা থেকে বের হয়ে যাবে। এই বাসায় আর ভুলেও আসবি না। প্লিজ আমার কথাটা একবার শোনো, আমাকে বাসা থেকে বের করে দিও না। কোনো কথা বলবি না, যা যা।
আবির, আবির, ভাইজান কোন রে? মাত্রই আসলাম। শোন, পরিচয় করে দিচ্ছি, এটা হচ্ছে আমার গার্লফ্রেন্ড। আজকে থেকে ও এখানেই থাকবে। আর হ্যাঁ, ওর দিকে কিন্তু ভালোভাবে খেয়াল রাখবি। ও আচ্ছা, কোনো সমস্যা নাই, আমি আছি তো, আমি খেয়াল রাখবি। আরে তোমার বাসায় যে কাজের লোক আছে সেটা তুমি আগে বলবে না? তোমাকে দিয়ে এত কষ্ট করে 6 তলা পর্যন্ত ব্যাগ বইয়ে নিয়ে আসলাম। আশ্চর্য ব্যাপার স্যাপার। এই ছেলে, এই ব্যাগটা ভিতরে নিয়ে যাও তো। আরে না না, কি বলছো? ওর কাজের লোক না, ও আমার বাসায় হেল্প। আরে ভাইজান, আমি নিয়ে যেতেছি, সমস্যা নাই তো। দাঁড়ান। আচ্ছা, তুমি তাহলে রেস্ট নাও, কিছু প্রয়োজন হলে আবিরকে বলো। আমি তাহলে অফিসে যাচ্ছি, রাতে দেখা হবে। আচ্ছা ঠিক আছে, যাও তাড়াতাড়ি এসো। আয় আবির, আবির। হ্যাঁ আপামনি, আমার ডাকছিলেন, কি লাগবো? খাওয়ান দিব আপনারে? বসো এখানে। হেনবো মৌ কে? হ্যাঁ তোমাকে তো বসতেই বলছি। হইতাছি। এনো, আমার পাটি টিপে দাও। আপামনি, আমি আপনার পা টিপবো? তো আমি কাকে বলছি? এখানে কি আর কেউ আছে? কিন্তু আপামনি, আমি পা টিপবো। এত বেশি কথা বলো কেন? যেটা বলেছি সেটা করো। আচ্ছা দিতাছি। কাজের ছেলে হয়ে কত কথা বলে, তুমি জানো? তোমার মালিকও আমার সাথে এত কথা বলে না। চত্বসব। তোমার নখগুলো না বড় হয়ে গেছে। এই বাসায় নেল কাটার আছে? না তো আপামনি, নেল কাটার নাই। ওই যে আমি বিলার দা সারি কাটি, আইনা দিন। আপামনি, ওই যে ভাববো আইছিলাম, আমি একটু দেরি পুরা যাবো পরে। পুরা যাবো তো। না, আমার পায়ের নখগুলো কেটে দাও। ধরো। আমি আপনার সারি কেটে দিব। এই তুমি তো অনেক বেশি প্রশ্ন করো। যা বলছি চুপচাপ করবে। আচ্ছা দিতাছি। এই, একটা কাজ যদি ঠিকঠাক মতো হতো। কইলাম না, আমি ওই যে বিলার দা সারি কাটি। আমার অনেক ক্ষুধা লেগেছে, যাও আমার জন্য খাবার নিয়ে আসো। নিয়ে যাচ্ছি, আমি তো আগেই কইলাম। তুমি এসেছো? হুম। ওই কাজের ছেলেটাকে ডাকো তো, আমার কাপড় চোপড়গুলো নোংরা হয়ে আছে, ওগুলো ধুতে হবে। ও বাসায় নেই, ওকে বাসা থেকে বের করে দিছি। ওকে বাড়ি থেকে বের করে দিয়েছো মানে? কেন বের করে দিয়েছো? আর এখন আমার কাপড় চোপড় কে কাচবে শুনি? কেন? তোমারটা তুমি করবে। এই, তুমি আমার মেজাজটা একদম খারাপ করবে না বলে দিলাম। আমি জীবনে এসব কাজ করেছি, আর আমি কেন এসব কাজ করতে যাব? আমার কাপড় চোপড় এখন থেকে তুমি কাচবে। একটা কথা বললে না, এক চড়ে গাল ফাটায় ফেলবো, বেয়াদব কোথাকার। আমি তোমার ড্রেস ধুয়ে দিব? কি ভেবেছো তুমি? যা খুশি তাই করবে বাসার ভিতরে? শোনো, তুমি আমার গার্লফ্রেন্ড, তুমি আমার বউ না, আমি তোমাকে বিয়ে করিনি, বুঝতে পেরেছো কি বলেছি? আমার কাজিন আসছে বাসায়, আমার কাজিন আমাকে হেল্প করো, একটা শিক্ষিত ছেলে। তুমি ওকে দিয়ে কি কি করিয়েছো? ওকে দিয়ে তুমি তোমার পা টিপিয়েছো, তোমার নখ কাটিয়েছো, তোমার সকল ড্রেস ওকে দিয়ে ধুয়েছো। লজ্জা করছে না তোমার? এত অহংকার কিসের তোমার? অনেক টাকার যদি মালিক হয়ে থাকো, কাজের ছেলে লগে নিয়ে ঘুরতে পারো না? হ্যাঁ, আমি সেটাই করব। তোমার না ভুল হয়েছে, তোমার মতো মানুষের সাথে রিলেশনশিপে যাওয়া। আমি তোমার সাথে না আর কোনো সম্পর্কই রাখতে চাই না। আর যাও, বেরো এখান থেকে, বেরো। তোমার মতো আমার গার্লফ্রেন্ড দরকার নাই, বেরো। হ্যাঁ হ্যাঁ, আমি চলেই যাব। তোমার মতো ফালতু ছেলের সাথে কে সম্পর্ক রাখবে শুনি? ধুর। আফামনি, কথা শুনেন আফামনি। ভাইজান, এটা না করলেও পারতেন, কামটা কি ঠিক হলো? ভাগ্য ভালো তুই বাসায় ছিলি, যার কারণে ওর আসল চেহারা আমি দেখতে পেরেছি। বিয়ের আগেও আমার উপরে টর্চার শুরু করে দিয়েছে। এমন মেয়ে থাকার থেকে না থাকা অনেক ভালো। থ্যাংক ইউ তোকে। আরে আশ্চর্য, কে আপনি? আর এসব কি করছেন? আরে আমি আপনার খুব কাছের একজন মানুষ, বুঝতে পেরেছেন? আমি আপনাকে হেল্প করতে চাই। আপনার হাজবেন্ড আপনাকে খুঁজতে এদিকে আসতেছে, বুঝতে পেরেছেন? আপনি এখানে লুকায় থাকেন, বের হবেন না। আমার হাজবেন্ড আমাকে খুঁজতেছে মানে? কি যাতা বলছেন আপনি?
দেখুন আমি যা বলতেছি প্রত্যেকটা কথাই সত্যি। আপনি নাকি পরকীয়া আসক্ত হয়েছেন, আপনার হাজবেন্ড সেটা আমাকে বলেছে, বুঝতে পেরেছেন? এর জন্য আমি আপনাকে সেফটি দেওয়ার জন্য এখানে এসেছি, যাতে আপনাকে লুকায় রাখি, আপনার হাজবেন্ড আপনাকে খুঁজে না পায়, বুঝতে পেরেছেন? শুনুন, আমার হাজবেন্ড আমাকে অনেক ভালোবাসে, অনেক বিশ্বাস করে। আমি আপনার একটা কথাও বিশ্বাস করি না। আপনি শুনুন তো, জানেন এখান থেকে। দেখুন আপনি যদি এখন এই কাপড়ের নিচ থেকে বের হয়ে যান, তাহলে আপনার হাজবেন্ড কি ভাববে জানেন? আপনার হাজবেন্ড ভাববে কাপড়ের নিচে বসে আমরা দুইজন কিস করতেছিলাম, বুঝতে পেরেছেন? এরকম একটা কিছু ভাববে। আপনি বের হয়ে না, এখানেই থাকেন। দেখুন, আমার কিন্তু এখন প্রচন্ড রাগ উঠতেছে। আপনি এখান থেকে যান তো। কি ব্যাপার শিমলা? তার মানে তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে আসছো এখানে? আশিক, তুমি কি বলছো? আমি এই লোকটাকে চিনি না। ওই লোকটা কোথা থেকে না কোথা থেকে এসে আমার উপর একটা কাপড় দিয়ে আমার সাথে অসভ্যতামি করছিল। তাই শিমলা, তুমি এখন অপরিচিতর ভান ধরতেছো কেন? হ্যাঁ, তুমি তো ওকে চিনো, তোমার সাথে আমার 2 বছর সম্পর্ক। এখন তোমার হাজবেন্ড এখানে আসছে বলে তুমি তোমার হাজবেন্ডের সামনে অভিনয় করতেছো। দেখো, এইসব অভিনয় করবে না। তুমি তোমার হাজবেন্ডকে বলে দাও যে আমি তোমার বয়ফ্রেন্ড। একদম চুপ, ফালতু লোক। আশিক, তুমি ফালতু লোকের কথা একদম বিশ্বাস করবে না। ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই। নাটক করতেছো আমার সাথে? কি ভাবছো আমি কিচ্ছু বুঝি না? ছি, তোমাকে আমি এতটা বিশ্বাস করি, আর তুমি কিনা অন্য একটা ছেলের সাথে এসব করে বেড়াচ্ছ রাস্তাঘাটে। এই ভাই, আপনি চুপ থাকেন, আপনি কথা বলবেন না। আমি আগে আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলে নেই। শোনো শিমলা, তোমাকে একটা কথা বলি, আমি তোমাদের জীবন থেকে চলে যাব যদি তুমি আমাকে 1 লক্ষ টাকা দাও, তাহলে আর আমি তোমাদের জীবন আসবো না। এখন বলো তুমি কি করবে? আমাকে 1 লক্ষ টাকা দিবে নাকি আমি তোমার জীবনে থাকবো, কোনটা? 1 লক্ষ টাকা মানে? আমি তো আপনাকে চিনি না। আর 1 লক্ষ টাকা বললেই কি হলো নাকি? মগের মূল্য। আরে বাবা, হচ্ছেটা কি? আমি কার কথা বিশ্বাস করব? আমি কি আপনার কথা বিশ্বাস করবো নাকি আমার ওয়াইফের কথা বিশ্বাস করবো? সত্যিটা কে বলতেছে এখানে? শুনুন আশিক ভাই, আপনি আপনার বউয়ের কোনো কথা বিশ্বাস করবেন না। আমি যেটা বলতেছি সেটাই সত্যি। একেবারে চুপ থাকবি। কি ভেবেছিস তুই আমার বউয়ের নামে উল্টাপাল্টা কথা বলবি? আমি আমার বউকে সন্দেহ করব? হ্যাঁ, আমার বউকে ব্ল্যাকমেইল করে তুই টাকা হাতিয়ে নিবি? এতটাই সোজা? তোর ব্যাপারে সবকিছুই আমি জানি। কিরে ছোট, মন খারাপ নাকি? আর ভাই কোয়েন না, একটা লোক আমার বড় ব্ল্যাকমেইল করে 50,000 টাকা দাবি করতেছে। কি কস? 50,000 টাকা? হ ভাই, আর এখনকার কিছু দান্দাবাজ বাইর হইছে ভাই। মানুষের বউ, মানুষের গার্লফ্রেন্ডের লগে ছবি তুইলা পরে ব্ল্যাকমেইল করে লাখ লাখ টাকা দাবি করে। বলিস কি? আচ্ছা, ওই প্রতারককে চিনস তুই? ছবি টবি আছে? ছবি? হ ভাই, আছে। এই যে ভাই, দেখতে তো ভদ্রলোক মনে হইতেছে। তুই কর, থানায় মামলা কর। ভাই আপনি তো জানেন আমি গরিব মানুষ, মামলা কোনো পরে যদি আবার কোনো বিপদ আপদ হয় আমার। আচ্ছা, তুই একটা কাজ কর, ছবিটা আমার হোয়াটসঅ্যাপ কর, আমি আজকে মামলা করবো মনে। ঠিক আছে ভাই, গেলাম তোরা। ভাই সেন্ড করে দিছি। কি আরো প্রুফ লাগবে? আমি তখন তোকে সন্দেহ করেছিলাম যখন তোর হাতে আমি এই ওনাটা দেখতে পেয়েছিলাম। নিশ্চিত তুই কারো না কারো ক্ষতি করবি, কিন্তু দেখ, ক্ষতি করতে আসলে তাও আমার বউয়ের কাছে। কিন্তু তোর কপাল খারাপ, আমি আগে থেকেই সবকিছুই জানি। আর শোন, তোকে আমার পুলিশের কাছে নিয়ে যেতে হবে না। তোর নামে আমি অলরেডি জিডি করে আসছি, আর তোর ছবিও দিয়ে আসছি। পুলিশই তোকে খোঁজে নেবে। ভালো থাকিস। এই চলো। চল। ভাইয়া, ওই যে দেখো ভাবি। হ্যাঁ, তোর ভাবি তো। আচ্ছা, হতে পারে কোনো ফ্রেন্ডের সাথে হয়তো বেরিয়েছে। ভাইয়া, আমার মনে হচ্ছে না যে এটা ভাবির ফ্রেন্ড, মনে হয় অন্য কিছু। তোর কি মাথা ঠিক আছে? তুই তোর ভাবি নামে এগুলো কি বলতেছিস? আচ্ছা ঠিক আছে, তোর তো বিশ্বাস হচ্ছে না তাই না? আমি গিয়ে দেখতেছি কি এটা। না ভাইয়া, আমি একটা পরীক্ষা করতেছি, তাহলে বোঝা যাবে যে এটা ভাবির ফ্রেন্ড নাকি বয়ফ্রেন্ড। চলো। এক্সকিউজ মি, আপনারা কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড? হ্যাঁ, কেন? আপনাদের দুজনের সাথে একটা গেম খেলতে চাচ্ছি। আপনারা যদি গেমটা খেলেন, তার সাথে কিন্তু প্রাইজ মানি আছে। দেখেন, আমরা কোনো গেম টেম খেলতে চাই না, আপনি এখান থেকে যান। আমরা এখানে আসছি একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য। আরে আপু, আপনারা রাগ কেন করছেন? আপনারা গেমটা খেলে দেখুন, যদি জিতে যান তাহলে কিন্তু 1 লক্ষ টাকা পুরস্কার পাচ্ছেন। দেখেন, আমরা এইসব টাকা পয়সা চাই না, আপনি এখান থেকে যান তো। আরে আপু, ভেবে দেখুন, শুধু টাকাই নয়, গেমটা যদি খেলেন তার সাথে কিন্তু আইফোন 15 প্রো ম্যাক্স পেয়ে যাচ্ছেন, লেটেস্ট ভার্সন। আইফোন 15 প্রো ম্যাক্স? আচ্ছা কি গেম? আচ্ছা দেখি না কি গেম, আপু বলেন কি গেম? হ্যাঁ, তুমি কি পাগল হয়ে গেছো?
সামান্য আইফোন আর 1 লাখ টাকার জন্য তুমি আমাদের সময়টা নষ্ট করবে? দেখেন আপু, আমার বয়ফ্রেন্ড এই গেম খেলবে না, আপনি এখান থেকে প্লিজ যান। আরে বাবা, গেমটা কি একটু শুনি, সমস্যা কি? আপু বলেন না কি গেম? গেমটা হচ্ছে, আপনারা তো দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। আপু, আপনি যদি আপনার বয়ফ্রেন্ডের সাথে এই মুহূর্তে ব্রেকআপ করে ফেলেন, তাহলে আপনি 1 লক্ষ টাকা পাবেন, সাথে একটা আইফোন 15 প্রো ম্যাক্স পাবেন। What? সামান্য 1 লাখ টাকার আইফোনের জন্য আমি আমার বয়ফ্রেন্ডকে ছেড়ে দিব? ইম্পসিবল। শুনেন, আমি আমার বয়ফ্রেন্ডকে অনেক ভালোবাসি, আর এসব গেম টেম আমরা খেলতে চাই না। আপনি এখান থেকে যান তো। ভাইয়া, আপনি যদি আপুর সাথে এই মুহূর্তে ব্রেকআপ করে দেন, তাহলে কিন্তু আপনি 1 লক্ষ টাকার সাথে আইফোন 15 প্রো ম্যাক্স পাবেন। ভেবে দেখুন। কি বলছেন? আমার গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ করলে 1 লক্ষ টাকা দিবেন, আবার সাথে আইফোন 15 প্রো ম্যাক্সও দিবেন? রাফি, তুমি কি ভাবতেছো? সামান্য 1 লাখ টাকার আইফোন 15 প্রো ম্যাক্সের জন্য তুমি আমাকে ছেড়ে দিবে? আরে অদিতি, টাকা থাকলে কি না সম্ভব। তোমার মতো এরকম কতগুলো প্রেম আমি টাকা থাকলে করতে পারবো, ব্যাপার না। আপু, আপনি আমাকে টাকাটা দেন, কারণ আমার টাকাটা খুব দরকার। রাফি, তুমি কিন্তু আমার সাথে চিট করছো। দেখো, তুমি এই কাজটা করতে পারো না। তুমি তো আমাকে ভালোবাসো, তাই না? আরে কিসের ভালোবাসা? আমি তোমার সাথে এতদিন ছিলাম কারণ তুমি আমাকে টাকা পয়সা দিচ্ছিলে, আমার সব খরচ তুমি বহন করতেছিলা। আর তুমি তো এমনিতেও একটা বিবাহিত মেয়ে, আমি তোমার সাথে কি ভালোবাসা করবো? এই আপু, আপনি টাকাটা দেন তো, আর আইফোন 15 প্রো ম্যাক্সটা দেন। কনগ্রেচুলেশন ভাইয়া, এই নিন আপনার 1 লক্ষ টাকা, সাথে আইফোন 15 প্রো ম্যাক্স। টাকা, আইফোন সব পেয়েছি। তুমি ভালো থাকো, বুঝছো? কি ব্যাপার ভাবি, আপনার বয়ফ্রেন্ড তো চলেই গেল। একে শিমলা, তুমি এখানে কি করছো? আমি শুধু এখানে একা নয়, ভাইয়াও আছে। ভাইয়া, এই মোমোনা, তুমি এখানে? আমিও এখানে আছি, আর দূর থেকে তো সবকিছুই দেখলাম। মানে আমার বিশ্বাস করতে কষ্ট হইতেছে যে আমার ঘরের বউ এরকম বাইরে এসে পরকিয়া করতেছে, তাও একটা ছেলের সাথে, এরকম খোলামেলা একটা জায়গায়। আমি তো প্রথমে বিশ্বাস করিনি। আমার বোনকে বলছিলাম যে হয়তো কোনো ফ্রেন্ডের সাথে বেরিয়েছে, ও যদি এই গেমটা না খেলতো আমি তো কখনোই বুঝতে পারতাম না। তুমি আমার আড়ালে বাইরের ছেলের সাথে এরকম প্রেম করে বেড়াচ্ছ। ছি, মানে একটা কথা বলবা যে কিসের কমতি ছিল আমার মধ্যে? আমি কি তোমার কোনো শখ আহ্লাদ কোনো কিছু অপূর্ণ রাখছি? তোমার জন্য আমি বাইরে প্রজেক্টের কাজ করতেছি, বাসে আসার সুযোগ পাই না, 6 মাস ধরে বাইরে আছি, আজকে বাংলাদেশে আসলাম, এসে ভাবলাম তোমাকে কল দিব না, কল না দিয়ে আমি আমার বোন বের হয়েছিলাম তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য, কিন্তু তুমি তোমাকে সবচেয়ে বড় সারপ্রাইজ দিয়ে দিলা। মোমোনা, তুমি আমাকে ভুল ভাবছো। থাক, হইছে, যা দেখা আমি দেখে ফেলছি, আর কিছু তোমার বড় লাগবে না। শোনো, এইসবের পর তোমার উপর থেকে আমার সম্পূর্ণ রুচি উঠে গেছে, তোমার সাথে সংসার করার মতো রুচি আর আমার নাই। আর আজকের পর থেকে বেটার হয় তুমি আর আমি আলাদা হয়ে যাই। না, আমার না ভুল হয়ে গেছে, বিশ্বাস করো। আমি না কোনোদিন আর এই কাজ করবো না। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমাকে ডিভোর্স দিও না প্লিজ। থাক, আর ক্ষমা চাইতে হবে না। শোনো, আজকের মধ্যেই ডিভোর্স পেপার পেয়ে যাবো, আমি যাচ্ছি, ভালো থেকো। স্যার, বিস্কিট নিন না। স্যার, এনি প্রবলেম? খাচ্ছেন না যে? কি করে খাবো? আপনার বাসায় এসেছি আর আপনি আমাকে ইনসাল্ট করেছেন, এত কম দামে বিস্কুট দিয়েছেন আমার সামনে। হ্যাঁ ঠিকই তো, তুমি তোমার অফিসের বসকে এরকম সামান্য কম দামি বিস্কিট খাওয়াবে? চাও না তুমি তোমার স্যারের জন্য দামি বিস্কিট নিয়ে আসো? আমি এক্ষুনি বাইরে গিয়ে আপনার জন্য একটা ভালো মানের বিস্কিট নিয়ে আসছি। আর শুনুন, আসার সময় ইনটেক পানি নিয়ে এসেন, ওটা ছাড়া আমি খেতে পারি না। শিওর স্যার। এই, তোমরা কথা বলো, আমি আসছি। আচ্ছা, আপনি বিস্কিটের কি লিখেছেন ওটা বুঝতে পারছেন? হ্যাঁ, আমি ভালো করেই জানি। আমার আপনাকে প্রথম দেখাতেই ভালো লেগে গেছে। আপনি কত রিচ, কত ধনী, কত হ্যান্ডসাম, কিউট দেখতে। যে কোনো মেয়ে আপনাকে দেখে প্রেমে পড়ে যাবে, তাই আমিও আপনার প্রেমে পড়ে গেছি। আপনি তো আবিরের ওয়াইফ, আবির এত ভালো একটা ছেলে, ভালো জব করছে, আপনাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে, আর আপনি আবিরকে ছেড়ে আমাকে পছন্দ করে ফেলছেন। আসলে কি স্যার, আপনাকে প্রথম দেখে বুঝেছিলাম যে আপনি অনেক রিচ। তাছাড়া আবিরের কাছে তো আমি কিছুই পাইনি। আবিরের কাছে থেকে আমার কোনো শখ আহ্লাদ তো পূরণ হচ্ছে না।
তাই ভাবলাম যে আপনার সাথে যদি কিছু সময় কাটাই বা আপনার হয়ে যাই, তাহলে তো আমার সব শখ আহ্লাদ সবকিছুই পূরণ হবে, তাই না? কারণ আপনার তো অনেক টাকা। গট ইট। আমি না একটু পানি খাবো, প্লিজ একটু পানি নিয়ে আসুন, আবির আসতে আমার দেরি হবে। আচ্ছা ঠিক আছে। আপনি এত সুন্দর একটা মেয়ে, আপনি আমাকে একটা লোভনীয় অফার করেছেন, এটাতে যদি আমি রাজি না হই তাহলে কি আর হয়? আচ্ছা চলো না, আমরা একটা ফাইনাল ম্যাচ খেলে ফেলি। এত তাড়াহুড়ো কেন? আমরা ফাইনাল ম্যাচ খেলার আগে না হয় একটা টেস্ট ম্যাচ খেলে নিই। স্যারের সাথে কি ম্যাচ খেলার কথা চিন্তা ভাবনা করতেছো? আসলে কি আবির, তোমার বস না ফুটবল খেলা অনেক পছন্দ করে, তাই বললাম যে ফাইনাল ম্যাচ খেলার আগে একটা টেস্ট ম্যাচ খেলে নিন। ও আচ্ছা, টেস্ট ম্যাচটা কি স্যার তোমার সাথেই খেলতে যাচ্ছে নাকি? মানে কি বলছো? আমার সাথে খেলবে কেন? চুপ করো, আর একটাও কথা বলবো না। তুমি কি ভেবেছো তোমরা কি ম্যাচ খেলার কথা বলছো? আমি কিচ্ছু জানি না, আমি সবকিছু জানি। আবির, কি আবল তাবল বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি কোনো আবল তাবল কথা বলতেছি না, আমি যা বলতেছি সবকিছুই সত্যি। স্যার আমাকে সবকিছুই বলে দিয়েছে। কি করে পারলে? আমি না তোমাকে ভালোবাসি, তুমি না আমাকে কথা দিয়েছিলে আমার যাই কিছু হোক না কেন তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না। তাহলে আজকে কেন যেতে যাচ্ছ? আজকে আমার টাকা নাই বলে তুমি স্যারের সাথে, শেষ পর্যন্ত আমার স্যারের সাথে তুমি ম্যাচ খেলতে যাচ্ছ। এই কথা যদি আমার ফ্যামিলি, আমার মা জানতে পারে তাহলে আমার মান সম্মান থাকবে? আবির সাহেব, আমার যতটুকু করার দরকার ছিল আমি করেছি। এখন আপনি আপনার ওয়াইফের সাথে সংসার করবেন কি করবেন না সেটা একান্ত আপনার ব্যাপার। আর হ্যাঁ, একটা গুড নিউজ দেওয়ার জন্য এসেছিলাম। আগামী বছর যে আপনার প্রমোশনের কথা ছিল না, সেটা এই মাস থেকেই হবে। থ্যাংক ইউ স্যার। অফিসে দেখা হচ্ছে, বাই। আবির, আমার না ভুল হয়ে গেছে, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি আর কখনো এই ধরনের কাজ করব না, আমাকে এবারের মতন মাফ করে দাও। জাস্ট শাট আপ। তুমি আর একটাও কথা বলবা না, তোমার ওই মুখ থেকে না আমি একটাও কথা শুনতে চাই না। যেই শুনলে স্যার আমাকে এই বছরের প্রমোশন দিচ্ছে এই মাসের মধ্যে, সেই তুমি পল্টি মেরে দিলে। হ্যাঁ, এই না তুমি স্যারের সাথে রিলেশন করবে, স্যারকে বিয়ে করবে, এখন আমার কাছে কেন থাকতে চাচ্ছ? তোমাদের মতো মেয়েদের সাথে না রিলেশন করা যায়, বিয়ে না। আমি তো বিয়েটা করে ভুল করেছি, আমি আরেকটা ভুল করতে চাই, তোমাকে ডিভোর্স দিতে চাই। তুমি এক্ষুনি আমার বাসা থেকে চলে যাও, যেতে বলেছি, যাও। ম্যাডাম, বিলটা 2700 টাকা হয়েছে। ভাইয়া, আমাদের কাছে তো টাকা নেই, এর বিনিময়ে কি করতে হবে বলুন, আমরা সব করে দিব। আপনারা আমার সাথে মজা করছেন তাই না? প্লিজ বিলটা দিয়ে দিন, দোকানটা বন্ধ করবো। ভাইয়া, আপনি কি আমাদের কথা বুঝতে পারছেন না? আমরা তো বললাম যে আমাদের দুই বোনের কাছে টাকা নেই, এখন বলেন কি করতে হবে। আপনি যদি বলেন বাসন মাজতে, তাহলে আমরা বাসন মাজতে রাজি আছি। আপনি যদি বলেন আমাদেরকে ফ্লোর মুছতে, তাহলে আমরা ফ্লোর মুছতেও রাজি আছি। তারপরেও টাকা চাইবেন না, কারণ আমাদের দুজনের কাছে টাকা নেই। এখন বলেন কি করতে হবে, আমরা সেটাই করতে রাজি আছি। ছি ছি ম্যাডাম, এসব কি বলছেন? এমনিতেও আপনারা বন্ধ করার সময় এসেছেন, মালিককে বলে আমি রেস্টুরেন্টটা খুলিয়েছি, আর আপনাদেরকে সেই সেবাটাই দিতে যাচ্ছিলাম। কিন্তু আপনারা বলছেন আপনাদের কাছে টাকা নেই, সেটা কি করে হয়? আমরা যখন বাসা থেকে এসেছি টাকাটা আনতে ভুলেই গেছি, আমরা খেয়াল করিনি তো, এই জন্য খাবার খেয়ে নিয়েছি। আই এম সরি, কিন্তু আপনি যে কাজ বলবেন আমরা দুজন সেই কাজই করে নেব। আপনি বলেন না কোন কাজটা করতে হবে। ম্যাডাম কি বলছেন, এটা কিভাবে সম্ভব? অনেক জায়গায় তো দেখেছি টাকা না থাকলে তারা রেস্টুরেন্টের কাজ করায়, আপনারাও তাই করেন। আমার আপু ঠিকই বলেছে, আমরা দুই বোন কিন্তু অনেক ফ্রি।
আর এখানে বিল কত হয়েছে? 2700 টাকা। তো আপনি না হয় বিলটা পে করে দেন, আর আপনি যদি চান তাহলে আমরা দুই বোন মিলে আপনার বাসায় গিয়ে আপনার পার্সোনাল কাজ করে দিয়ে আসবো। তারপরও টাকা টুকা চান না, আমাদের কাছে কোনো টাকা নেই। হ্যাঁ, ও কিন্তু একদম ঠিক কথা বলেছে। আপনি একটু ভেবে দেখেন, আপনি কি কাজ করবেন? এই রেস্টুরেন্টের কাজ করাবেন, নাকি আমাদের দুইজনকে নিয়ে যে আপনি রাতে মজা করবেন বলেন? এমন সুযোগ কিন্তু সবার লাইফে সবসময় আসে না, ভেবে দেখেন। সরি ম্যাডাম, আপনারা আমাকে যে মানুষটা ভাবছেন আমি সেই মানুষটা না। আর তাছাড়া আমি এখানে চাকরি করি। আমার মালিক যদি জানতে পারে যে আপনারা দুজন আমাকে এই অফার করেছেন, আপনাদেরকেও খারাপ ভাববে, ইনফ্যাক্ট আপনাদের ফ্যামিলিকেও এখানে ডাকা হতে পারে। আর তাছাড়া আমি অন্য ফ্যামিলি থেকে বিলং করি, হয়তো আমাকে দেখতে এমন দেখাচ্ছে, কিন্তু আপনারা ভুল করছেন। আচ্ছা, যেহেতু আপনাদের কাছে টাকা নেই, ঠিক আছে, দেখি একটা ব্যবস্থা করতে পারি কিনা। এখানে 3000 টাকা আছে, আপনারা যাওয়ার সময় বিলটা দিয়ে দিন আর বাকি টাকাটা আমাকে ফেরত দিন। 10,000 টাকা স্যালারি পাই, সেখান থেকে আপনাদের বিলটা দিলাম। আমি বাইরে ওয়েট করছি ম্যাডাম, আপনারা আসুন। এক্সকিউজ মি, অ্যাকচুয়ালি আমাদের কাছে টাকা আছে। তার মানে আপনারা দুজন আমার সাথে মজা করছেন, এটা কেন করলেন? আই এম সো সরি, অ্যাকচুয়ালি আমরা আপনাকে পরীক্ষা করছিলাম। পরীক্ষা? কিসের পরীক্ষা? আসলে ব্যাপারটা আমি আপনাকে বুঝিয়ে বলছি। আমাদের বাবা আপনার সাথে আমার বোনের বিয়ে ঠিক করেছে, কিন্তু আমার বোন তো একজন অপরিচিত অচেনা কাউকে বিয়ে করতে পারে না, তাই না? তাই আপনাকে পরীক্ষা করার জন্য আমার বোন এই রেস্টুরেন্টে এসেছে, যে আপনি সৎ কিনা পরীক্ষা করার জন্যই আমরা দুই বোন এই রেস্টুরেন্টে এসেছি। আচ্ছা, সবকিছু আমার কাছে এখন ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, এই কারণেই আমরা আপনাকে পরীক্ষা করছিলাম। কিন্তু আজকালকার ছেলেরা না একদমই সুবিধাজনক না। আপনিই বলুন, কোনো মেয়ে যদি এরকম অফার কাউকে করে, সে কি রিজেক্ট করবে? কখনোই না। তাই আমরা আপনাকে এরকম একটা অফার করে দেখছিলাম যে আপনি কি বলেন। কিন্তু বিশ্বাস করেন, আপনি অনেক ভালো মনের মানুষ, আপনি একদমই রিয়েক্ট করেননি। আরেকটা জিনিস আমার খুব জানতে ইচ্ছা করছে, আমাদের জানা মতে আপনার বাবা অনেক বড় একটা বিজনেসম্যান। এত বড় বিজনেসম্যানের ছেলে হয়ে আপনি এসব ওয়েটারের জব কেন করছেন? আপনার তো উচিত আপনার বাবার বিজনেস সামলানো, তাই না? হ্যাঁ, আমি রিচ ফ্যামিলি থেকে বিলং করি। আমার বাবার বিজনেস আছে, কিন্তু আমার বাবা কিন্তু একটা সময় নিজেই চাকরি করতো। সে তার যোগ্যতায় বড় হয়েছে। আমার সবকিছু থাকা সত্ত্বেও আমি চেয়েছি কি জানেন, আমি নিজের যোগ্যতা দিয়ে বড় হই। এই যে আমার তো আর কোনো এক্সট্রা খরচ নেই, এখানে যে 10,000 টাকা স্যালারি পাই সেটাগুলো আমি জমাচ্ছি, যাতে ভবিষ্যতে আমি একটা নিজে বিজনেস দিতে পারি। দ্যাটস ইট, আর কিছুই না। তবে হ্যাঁ, এমন একটা সিচুয়েশন এখানে ক্রিয়েট হবে সেটা আমি কখনো কল্পনাই করতে পারিনি। গ্রেট, আপনি অনেক ভালো একটা মানুষ। আর আমি আপনার কথাবার্তায়, আপনার ক্যারেক্টার দেখে অনেক ইমপ্রেসড। আমি যদি এখন বিয়ে করি তাহলে আপনাকেই করব। দাঁড়ান, আমরা আপনার বিলটা পে করছি। এই যে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন আসি। হ্যাঁ, আই চল। এই, তোর বউকে আমার ফোনটা একটু ধরতে বলতো, আমি বারবার ফোন দিচ্ছি, ওই ফোনটা ধরতেছে না। আরে আজব ব্যাপার, কে আপনি? আমি যেই হই না কেন, তাতে তোর কি? তুই জাস্ট তোর বউকে বল যে ওর বয়ফ্রেন্ড ফোন দিতেছে। হ্যাঁ। আরে হ্যালো, শিমলা, শিমলা, শিমলা। হ্যাঁ আশিক, তুমি আমাকে ডেকেছো? কি ব্যাপার? তোমাকে নাকি তোমার বয়ফ্রেন্ড ফোন দিচ্ছে, ফোন ধরছো না। সে আমার ফোনে ফোন দিয়ে বলছে কি, কার সাথে রিলেশন করছো তুমি? বয়ফ্রেন্ড? কিসের বয়ফ্রেন্ড? কি বলছো তুমি? বাহ, নাটক করতেছো আমার সাথে, কিচ্ছুই বুঝতে পারতেছো না। তাহলে ফোনটা দিল কে? আরে আশিক, তোমার কোথাও ভুল হচ্ছে, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। আমার সাথে এই যে আবার ফোন দিছে। হ্যালো, কি রে, তুই তোর বউকে বলিসনি যে তার বয়ফ্রেন্ড ফোন দিয়েছিল? আমার ফোনটা এখন ধরলো না কেন? আরে ভাই কে আপনি? আপনার সমস্যাটা কি বলুন তো আমাকে। আমি কে? আমি তোর বউর এক্স। এক্স কেন বলতেছি, আমি তার প্রেজেন্ট বয়ফ্রেন্ড। শোন, তুই তোর বউকে আমার কথা জিজ্ঞেস করিস যে কালকে সারা দিন কার সাথে কোথায় ছিল, আমি বলে দিচ্ছি, ওই হয়তো বলবে না।
ওই কালকে সারাদিন আমার সাথে আমার রুমে ছিল, বুঝতে পেরেছিস? হ্যাঁ। কালকে কোথায় ছিল তুমি? কালকে কালকে তো বাসায় ছিলাম। সত্যি করে বলো, কালকে কোথায় ছিল? কার সাথে দেখা করতে গেছিল? কালকে আমি আমার একটা ছেলে ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছিলাম। ফ্রেন্ড? তার মানে তো ঘটনা সত্য, তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে ছিলে কালকে, না? হ্যাঁ, আমি আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছিলাম। এইভাবে আমাকে ধোকা না দিলেও পারতাম। আমি তোমাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসতাম, বিশ্বাস করতাম, বাট তুমি আমার বিশ্বাসটা নিয়ে খেললে। তুমি মুক্তি পেতে চাও তো আমাকে বললেই হতো, আমি তোমাকে মুক্তি দিয়ে দিতাম। যাও, আজকের পর থেকে তুমি মুক্তি। তুমি সুন্দরভাবে এই বাসা থেকে বের হয়ে যাও। তোমার সাথে কোনো সম্পর্কই নেই আমার। আমার চোখের সামনে থেকে চলে যাও। ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাকে হেল্প করেছেন। আপনি যদি আমাকে এই হেল্পটা না করতেন তাহলে হয়তো আশিক আমাকে কখনোই মুক্তি দিত না। আর আশিক যদি জানতো যে আমার ব্লাড ক্যান্সার হয়েছে, ও তো এটা সহ্য করতে পারতো না। ও তো আমাকে অনেক ভালোবাসে, আমাকে ছাড়া একটা মুহূর্তও থাকতে পারে না। আমিও ওকে অনেক ভালোবাসি। কিন্তু আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনি আমাকে হেল্পটা করেছেন। ভাবি, সবকিছুই বুঝলাম, কিন্তু আশিক তো আপনাকে অনেক বেশি ভালোবাসে। এই যে যে আপনার ক্যান্সার, এর কারণ ওর থেকে দূরে সরে যাচ্ছেন, এখন তো ওই এটা না জেনে আপনাকে ভুল বুঝবে, সারা জীবন আপনাকে ঘৃণা করবে। ব্যাপারটা কেমন হয়ে গেল না বলেন? ঘৃণা? আমি তো এটাই চাই ভাইয়া, কারণ আমি যদি ওকে ছেড়ে চলে আসতাম ওই কষ্টটা সহ্য করতে পারতো না, কারণ ও তো আমাকে অনেক ভালোবাসে। এখন না হয়েও বাকি জীবনটা আমাকে ঘৃণা করেই বাঁচুক, তাতেও আমি খুশি। যাই হোক ভাই, আপনি থাকুন, আমি যাই। আশিক, তুমি তুমি কাজটা একদম ঠিক করো নাই। তুমি জানো আমি তোমাকে কি পরিমাণে ভালোবাসি, কিন্তু তুমি জানা সত্ত্বেও আমার সাথে মিথ্যে কথা বলেছিলে। কি ভেবেছিলে আর তুমি আমার থেকে অনেক দূরে চলে যাবে? তোমার ক্যান্সার হয়েছে সে কথা জেনে আমি তোমাকে ছেড়ে দিব? তুমি কি করে ভাবলে এটা? জানো, আমার না হঠাৎ করে সন্দেহ হলো, যে মানুষটা আমার সাথে এতদিন যাবত সম্পর্ক করছে সেই মানুষটা হুট করে পরিবর্তন হয়ে যাবে, অন্য কাউকে ভালোবাসবে। আসলে আমি ভুল করেছি, তোমাকে সন্দেহ করেছিলাম। শোনো, তোমার ক্যান্সার হয়েছে তাতে কি হয়েছে? আমি আছি তো তোমার পাশে। বর্তমান অনেক আধুনিক হয়ে গেছে, ক্যান্সারেরও চিকিৎসা হয়। তুমি কোনো চিন্তা করবে না, আমি তোমার চিকিৎসা করাবো। আর আমি তোমার সাথে সারাটা জীবন থাকতে চাই। ভাইয়া সরি, আমি আপনার সাথে খারাপ বিহেভ করেছিলাম। ইটস ওকে ভাইয়া, এখানে তো আপনার কোনো দোষ নেই। আমি আজকে অনেক বেশি খুশি যে আপনি ওর ক্যান্সার জানা সত্ত্বেও ওকে আপনি গ্রহণ করে নিয়েছেন। আসলে এরকম মানুষ হয় না। আসলে আপনি অনেক ভালো একটা মনের মানুষ। আমি আপনাদের দুজনের জন্য দোয়া করি, আল্লাহ যেন সব সময় আপনাদের ভালো রাখে। থ্যাংক ইউ। শিমলা, চলো।